দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বরিশালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ শিশু পাচার এবং যৌনতার শিক্ষায় শিশুদের সুরক্ষা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। নেত্রকোনার কেন্দুয়া নুরুল আমিনকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী ডেইজি আক্তার। তিনি অভিযোগ করেন 17 মার্চ রাতে একই গ্রামের রফিকুল ইসলাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান, এরপর আর সে বাড়ি ফেরেনি। চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনা করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ধামরাইয়ে পৌর কর্তৃপক্ষ কর্তৃক অটোরিকশার লাইসেন্স ফি 2000 টাকা নির্ধারণ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অটো চালকেরা। এতে অটো চালকেরা পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিলে চরম ভোগান্তি পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। ভাষাঞ্চর হাতিয়ার আছে, হাতিয়ার থাকবে, যে কোনো মূল্যে ভাষাঞ্চরকে নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। হাতিয়ার সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজনে উপজেলা সদরের প্রধান সড়কে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বাহরা ইউনিয়নের বলমন্তচর এলাকার ফিরোজ আলী শ্রেষ্ঠ প্রাসাদে এ ঘটনা ঘটে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশে ট্রাক স্ট্যান্ড না করার দাবিতে মানববন্ধন করেছে লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসী। নরসিংদীর পলাশে অবৈধভাবে গড়ে ওঠা চীনা প্রতিষ্ঠান জি নির্মাণ স্টোরেজ নামে একটি ব্যাটারি ফ্যাক্টরি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। উপজেলা ফুলবাড়িয়া গ্রামে গড়ে ওঠা ফ্যাক্টরিটিতে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফ্ল্যাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। নরসিংদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের কালেক্টর মাঠে এ প্রতিযোগিতা হয়। অগ্নিকাণ্ডে 3টি ঘর ভস্মীভূত হয়ে গেছে পটুয়াখালীতে। পৌর শহরে ফৌজদারি পুল এলাকায় অ্যাডভোকেট চন্দন সোমাদ্দারের বসতঘরে আগুন লেগে 3টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পটুয়াখালীতে 7 দিন ব্যাপী লোকজ মেলা সম্পন্ন হয়েছে। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশীয় সংস্কৃতির বিভিন্ন স্টল দেওয়া হয়। ভারতের সংসদের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন ও মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। শরীয়তপুরের সখীপুর থানা চত্বরে সকালে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। 2024-25 অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।